ক্রিকেটার হয়ে খুন করলে তাকে কি আমরা মাফ করে দিব? তো আজকে সাকিবকে মাফ করে দিলে কদিন পর শেখ হাসিনাকে মাফ করবার প্রশ্ন আসবে। এই রক্তের সাথে বেইমানি করা হবে যদি মাশরাফি, সাকিব, সালাউদ্দিন এই ধরনের লোকদেরকে মাফ করে দেওয়া হয়। বাংলাদেশে তিনি যখন ৪-৬ মারেন তখন শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন হাততালি দেয় না। একজন আইনজীবী হিসেবে কি মনে করেন সাকিব আল হাসান কেন দেশে আসলো না? কি কারণ হতে পারে? একটা বিষয় দেখেন যে সাকিব আল হাসানের দুইটা প্যারালাল ব্যক্তিত্ব আছে। একটা হচ্ছে সে ক্রিকেটার, সেই ক্রিকেটার হিসাবে তিনি জনপ্রিয়, তিনি দুনিয়ার অলরাউন্ডারদের একজন, তাকে দেশের মানুষ ভালোবাসে, এইটা একটা জায়গা। তার দ্বিতীয় ব্যক্তিত্বের জায়গা হচ্ছে তিনি বাংলাদেশের রাজনৈতিক দলের সদস্য হয়েছেন এবং সেটা হয়েছেন তিনি ক্রিকেট ক্যাপ্টেন থাকা অবস্থায়। বাংলাদেশে তিনি যখন ৪-৬ মারেন তখন শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন হাততালি দেয় না, পতাকাটা নিয়ে দাঁড়ায় থাকে না, অথবা ওই যে রয়্যাল বেঙ্গল টাইগারের ড্রেস পরে ওখানে তাকে হাততালি দেয় না, দেশের সব মানুষ দেয়। তাহলে আপনি খেলছেন লাল সবুজের পতাকা নিয়ে, আপনার ভালো পারফর্ম করলে আপনার জন্য হাততালি দেয় হচ্ছে দেশের আপামর জনগোষ্ঠী। সেই অবস্থায় থাকা অবস্থায় আপনি একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যে দলটা গত ১৬ বছর থেকে অনির্বাচিতভাবে দেশ পরিচালনা করছেন, গণতন্ত্র, ভোট, লুটপাট, গণহত্যা সব কিছুর সাথে জড়িত। এমন একটা বাকশালী রাজনীতির সাথে জড়িত হবার মধ্য দিয়ে তিনি তার যে ব্যক্তিত্ব এবং তার সম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। অতএব ক্রিকেটার হিসাবে তার যে সম্মানের জায়গা এটা থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি এই যে লাল সবুজের পতাকার সাথে বেইমানি করেছেন, এইটা তো তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ক্রিকেট ক্যাপ্টেন থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলে তো জয়েন করতে পারেন না, তার রাজনীতি করবার অধিকার আছে। তিনি ক্রিকেট থেকে রিটায়ার করবেন, সারা দুনিয়াতে প্লেয়াররা পলিটিক্স করে, তা আপনি রিটায়ার করবেন, একটা সময় নেবেন, সময় নিয়ে তারপর একটা দলে যোগ দিবেন অথবা নির্বাচন করবেন, নির্বাচিত হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি একই ভুল করেছে। ক্রিকেট ক্যাপ্টেন থাকা অবস্থায় সে আওয়ামী লীগে জয়েন করেছে এবং রাতের ভোটে নির্বাচিত হয়েছে। আর এই সাকিব এবং মাশরাফি দুজনই আবার ২৪ জানুয়ারিতে ডামি ইলেকশনে নির্বাচিত হয়েছে। তাহলে এই যে পথ তারা নিয়েছেন, লাল সবুজের পতাকার সাথে যে বেইমানি করলেন, বাংলাদেশের কোটি কোটি দর্শকের সাথে অনুভূতির সাথে যে বেইমানি করলেন, এটার তো একটা জবাবদিহিতা হইতে হবে। অতএব এই দুইটাকে আমরা মনে করি যে এই প্রশ্ন যারা তুলছেন তারা বিচারের বিপক্ষের মানুষ, তারা আওয়ামী ফ্যাসিবাদের দালাল। অন্যায় করার পরে বিচারের ব্যাপারে যারা প্রশ্ন করবেন তারা ভালো মানুষ হতে পারে না। এটা পৃথিবীর কোথাও হয় না যে একটা খুনিকে বিচার মুক্ত করতে হবে। আমাদের ছোটোবেলায় আমরা মনে আছে যে ওজে স্যামসন বিখ্যাত ফুটবলার ছিলেন আমেরিকার, তাকে তার ওয়াইফকে খুন করবার কারণে তাকে কিন্তু বিচারের মুখোমুখি করা হয়েছে এবং সেই ৯০-এর দশকে আমরা দেখেছি সিএনএনে এই বিচার ট্রায়াল প্রক্রিয়াটা লাইভ সম্প্রচার করা হয়েছে। তাহলে আমেরিকাতে তো ক্রিকেটারদেরকে, ফুটবলারদেরকে, বেসবলার যারা আছে এদেরকে সবাইকে সম্মান করা হয়, সেলিব্রেট করা হয়। তাহলে তাকে বিচারের মুখোমুখি করতে হলো কেন? কারণ করতে হয়েছে যে একটা রাষ্ট্র বিচারহীনতার পক্ষ নিতে পারে না। রাষ্ট্রকে পক্ষ নিতে হবে আইনের শাসনের পক্ষে, রাষ্ট্রকে, জাতিকে পক্ষ নিতে হবে ইনসাফের পক্ষে। যিনি বিচার করবেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরাও তো জেলে যায় সারা দুনিয়াতে। ট্রাম্পকে জেলে যাইতে হয়েছে না, বেল নিতে হয়েছে না, তার বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে না, যে ইনসারেকশনের মামলা ৪ বছর আগের। তাহলে এই প্রশ্ন কেন আসে না যে ট্রাম্প তো প্রেসিডেন্ট ছিলেন, তাকে কেন মাফ করে দেওয়া হইল না? তাহলে সাকিবের অবদানের থেকে তো ট্রাম্পেরও অনেক অবদান আছে। তো এই জন্য অবদানের প্রশ্ন যদি বিচার করেন তাহলে খালেদা জিয়ার মামলাকে প্রত্যাহার করে নেওয়া দরকার ছিল কিনা? খালেদা জিয়ারও তো এখানে অবদান আছে। শুধু অবদানই হচ্ছে কাউকে বিচার থেকে মাফ করে দেবার একটা জায়গা না। শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে এবং তাকে কেন বিচারের মুখোমুখি করা হবে? তো আজকে সাকিবকে মাফ করে দিলে কদিন পর শেখ হাসিনাকে মাফ করবার প্রশ্ন আসবে। তিনি শেখ মুজিবের মেয়ে, সকল জাতির জনকের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে, দেশের ৩-৪ বারের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এই ক্রাইটেরিয়াতে যদি আমরা যাই, দেশে তো কোনো বিচার ব্যবস্থা থাকবে না, সবাইকে শুধু মাফ করে দিতে হবে। তো তারপর দেখেন মাইক টাইসন বিখ্যাত বক্সার ছিল, তাকে তো জেলে যেতে হয়েছে। তাহলে ক্রিকেটার হইলে অথবা ফুটবলার হইলে, বিখ্যাত মানুষ হইলেই আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে, বিচারের ঊর্ধ্বে একটা সভ্য সমাজ এভাবে তৈরি হতে পারে না, কোনো না কোনো ফর্মে। এবং এটা একটা বিচার করে নজির স্থাপন করতে হবে। ফিউচারে কোনো ফুটবলার, ক্রিকেটার, কোনো স্পোর্টসম্যান, ওম্যান আমাদের জাতির ভালোবাসা, লাল সবুজের পতাকার যে আবেদন, যে মহব্বত, দরদ, এগুলোর সাথে বেইমানি না করেন। তিনি ভালোবাসার সাথে বেইমানি করেছেন,
পুরো রাষ্ট্রের ভালোবাসার সাথে, জাতির ভালোবাসার সাথে বেইমানি করেছেন। উনি, মাশরাফি, সালাউদ্দিন থেকে শুরু করে এই যে টোটাল আমাদের স্পোর্টস সেক্টরটাকে যারা করাপ্ট করেছে গত 16 বছরে, সবাইকে কোনো না কোনো ফর্মে বিচারের আওতায়, জবাবদিহিতার আওতায় আনতে হবে। একজন মামলার আসামি বিদেশে বসে কি তার সেফ এক্সিট যেতে পারেন কিনা, সাকিব আল হাসান যেটা চেয়েছে, আইনের একজন আইনজীবী হিসেবে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? না, সে পারে না, সে এটা পারে না, সে অবশ্যই সেটা পারে না। সে যেটা করেছে সেটা হচ্ছে তার ক্রিকেটার স্ট্যাটাসের একটা মানে প্রিভিলেজ নেবার চেষ্টা করছেন, যেটা আইনসম্মত না। তিনি ক্রিকেটার হয়ে খুন করলে তাকে কি আমরা মাফ করে দিব? তিনি ক্রিকেটার হয়ে যদি টাকা লুটপাট করেন, শেয়ার মার্কেট লুটপাটের সাথে জড়িত, অবৈধ গোল্ড ব্যবসার সাথে সে জড়িত, এরপরে হচ্ছে যে আপনার এই যে তার কাঁকড়ার ব্যবসা, এই ব্যবসা, সেই ব্যবসা, তারপরে বিভিন্ন জায়গায় বিজনেস যাদেরকে ইনভেস্ট করেছেন, জোর করে জমি দখল করেছেন, ন্যায্য পাওনা বুঝায় দেন নাই, তার শ্রমিকদের বেতন পাওনা আছে, এত অন্যায় করার পরে তাকে মাফ করবার প্রশ্ন কেন আসতেছে? এই প্রশ্নটাই হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী প্রশ্ন। এই প্রশ্নটাই হচ্ছে যারা নতুন বাংলাদেশকে মেনে নিতে পারেন না তারাই প্রশ্ন করছে। গণমাধ্যম এবং আওয়ামী এজেন্ডাধারী লোকদের প্রশ্ন এটা। এই জন্য আমরা দেশবাসীকে, গণমাধ্যমকে বলবো যে নতুন বাংলাদেশে পুরাতন প্রশ্ন চলবে না। নতুন বাংলাদেশে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য শত শত হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। এই রক্তের সাথে বেইমানি করা হবে যদি মাশরাফি, তারপরে হচ্ছে আপনার সাকিব, সালাউদ্দিন, এই ধরনের লোকদেরকে মাফ করে দেওয়া হয়। তাহলে কদিন পর আসবে আসাদুজ্জামান নূরকে মাফ করে দেওয়া হচ্ছে না কেন? বিখ্যাত অভিনেত্রী মমতাজকে মাফ করে দেওয়া হচ্ছে না কেন? ভালো গান গায়, পৃথিবীতে একক সোলো ক্যাসেট প্লেয়ার বের করাতে রেকর্ড কিন্তু মমতাজের। এত পরিমাণ সিঙ্গেল গানের ক্যাসেট, ডিভিডি আর কেউ বের করে নাই। তাহলে কি মমতাজকে মাফ করে দিতে হবে? কদিন পর কি তারানা হালিমকে মাফ করে দেওয়ার প্রশ্ন আসবে? তাহলে বিচারের মুখোমুখি করবার প্রশ্নে মাফ আসতে পারে না। মাফ তাকে চাইতে হবে সাকিবের কাছে, সারা দেশবাসীর কাছে। সে কেন বাকশালে জয়েন করেছে? সে কেন আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাতের ভোটে, ডামি ভোটে নির্বাচন করেছে? তাদেরকে জাতির কাছে মাফ চাইতে হবে। রাষ্ট্রের কাছে এক্সিট চাওয়ার কোনো অধিকার তার নাই।